ভেটকি মাছের পাতুরি খেতে চাইলে একটা ছুটির দিন দেখে আমরা কিন্তু এই টেস্টি রেসিপিটা বানিয়ে নেব। এর জন্য আমাদের লাগবে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং লাল লঙ্কা। গ্যাস জেলে একটা কড়াই চাপানোর পরে আমরা এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নেব। এরপর সর্ষের তেল গরম হলে আমরা মশলাগুলো কড়াইতে দিয়ে দেব এবং হালকা আঁচে আমরা এটাকে ভাজতে থাকব যতক্ষণ না পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে একটু হালকা ব্রাউনিশ ভাব হবে ততক্ষণ। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভাজার প্রক্রিয়াটা কিন্তু এখানে চলছে। এইভাবে ভাজতে ভাজতে আমরা এখানে 1 চা চামচ জিরে এবং 1 চা চামচ গোলমরিচ দিয়ে নেব। আমি এখানে গোটা মশলা ইউজ করেছি, আপনি এখানে গুঁড়োও দিতে পারেন। পাতুরিটা বানানোর জন্য আমরা বাজার থেকে লাউ পাতা কিনে এনেছি এবং সেটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নেব। এরপরে মশলাগুলো ভাজা হয়ে গেলে একটা মিক্সিতে নিয়ে নেব এবং সেটাকে আমরা একটু জল দিয়ে বেটে নেব। এই বাটা মশলাটা আমরা এবার ভেটকি মাছের সাথে মিশিয়ে ভালো করে একে একে প্রত্যেকটা পিসে মাখিয়ে নেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তার উপরে এই লাউ পাতা দিয়ে একটা বিছানা বানিয়ে নিতে হবে। দেখছেন আমি বিছানাটা বানাচ্ছি। বিছানা বানানো হয়ে গেলে এর উপর আমরা একে একে ভেটকি মাছের পিসগুলো চাপিয়ে দেব। একটু যত্ন করে চাপাতে হবে, ভেটকি মাছের ফিলে কিন্তু খুবই ডেলিকেট হয়। এইভাবে একে একে সমস্ত পিসগুলোই কিন্তু আমাদেরকে বিছানার উপর শুইয়ে দিতে হবে। আমরা এখানে এই রান্নাটা করার জন্য 10টা থেকে 12টা ভেটকি মাছের ফিলে ব্যবহার করেছি। এবার আমরা এর ওপর বিছানাটার ওপরে চাদর দিয়ে দেবো, মানে ওপর থেকে লাউ পাতাগুলো দিয়ে কিন্তু আমরা ঢেকে দেব, যাতে এই পুরো প্রিপারেশনটাই কিন্তু হালকা আছে ভাপে ভাপে তৈরি হতে থাকে। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাছটাকে দিয়ে আবার ওপরে লাউ পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপরে গ্যাসটা সিম করে আমরা ওটা ঢেকে দিয়েছিলাম এবং 15 মিনিট পরে আমাদের খাবারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। কিচ্ছু করার নেই, ওপরের পাতাগুলোকে এখানে সরিয়ে নেবেন, একটু হালকা হাতে সরাবেন, নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। দেখুন এই টেস্টি প্রিপারেশন। এরপরে 1 পিস মাছ তুলে বাড়ির লোককে খেতে দিন এবং তাদের রিয়াকশানটার জন্য কিন্তু ওয়েট করবেন। এইখানে আমার বাড়ির লোক কিন্তু খেয়ে খুবই খুশি।